এখন বর্তমানে প্রায় 15,000-এর মতো স্টুডেন্ট এবং পার্মানেন্ট টিচার আছে প্রায় 400 জনের। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য দেখেন আজকে বন্ধের দিন, সেজন্য আজকে স্টুডেন্ট নাই। আমি যাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো চেরি গাছ, কিন্তু সরাসরি একদম সাদা ফুল না, এটা হচ্ছে একটু লাল গোলাপি টাইপের ফুল। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি খুব হিস্টোরিক্যাল একটা ওয়াচ। এটা হচ্ছে 24 আওয়ার্স ওপেন মেডিকেল সেন্টার। যখন আপনি টান দিবেন এই চেয়ারগুলো এভাবে হয়ে যাবে। দেয়ালগুলোতে সাউন্ড প্রতিরোধক সিস্টেম দেওয়া আছে। এখানে প্রায় 200-250 মতো স্টুডেন্ট বসতে পারে একসাথে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাপান থেকে ডক্টর মেহেদি। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাপানের ইউনিভার্সিটি গুলা কেমন, এদের বিল্ডিং গুলা কেমন, স্ট্রাকচার গুলা কেমন, ক্লাসরুম কেমন এবং এদের কি কি ফ্যাসিলিটি গুলো থাকে। আমি আজকে আছি আমাদের যে ইউনিভার্সিটি, কোবে গাকুইন ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস, আরিসে ক্যাম্পাসে। আমি যদি একটু আমার পিছনটুকু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই যে আমি একটা পাশে আছি, সো কর্নার পাশে। সো এই ইউনিভার্সিটির 3টা ব্রাঞ্চ আছে আমাদের, এটা ছাড়াও সেগুলো আরো গর্জিয়াস। এটা হচ্ছে ওল্ডেস্ট ব্রাঞ্চ। সো আমি এখানে আছি। সো আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। এছাড়া জাপানের ইউনিভার্সিটিগুলোর ফ্যাসিলিটি কেমন হয়, ক্লাসরুমগুলো কোন ডিজাইনের হয়, সেইগুলো আমি আমাদের ক্লাসরুমগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের কোবে গাকুইন ইউনিভার্সিটি প্রথম 1912 সালে হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে 1952 সালে কলেজ এবং 1960 সালে ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এখন বর্তমানে প্রায় 15,000-এর মতো স্টুডেন্ট এবং পার্মানেন্ট টিচার আছে প্রায় 400 জনের মতো। আর আমাদের ফ্যাকাল্টি আছে 10টা এবং একটা সেন্টার, এবং ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ। আর এখানে হচ্ছে আমাদের অফিস রুম। আর এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য এই 9 তলা ভবনটা সম্পূর্ণটাই হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা ভবন আছে এখানে। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের জন্য এই ভবনটা, 7 তলা ভবনটা শুধুমাত্র সাইকোলজি ডিপার্টমেন্টের জন্যই। আর এই পাশে আছে হচ্ছে জেনারেল এডুকেশনের জন্য এই ডিপার্টমেন্টের জন্য এই বিল্ডিংটা। এই বিল্ডিংটার সামনেই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্টিন। আমাদের ইউনিভার্সিটিতে এখন বর্তমানে 3টা ক্যান্টিন আছে স্টুডেন্টদের জন্য, খাবারের জন্য। এবং একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য দেখেন ওভারপাস, এই যে এই ওভারপাস গুলো দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়া যায়। এখন ক্যান্টিনের পাশে খুব সুন্দর স্পেস আছে। যদিও এখানে আহ, খাবার, অনেকে খাবার খায়। ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি। আজকে বন্ধের দিন, সেজন্য আজকে স্টুডেন্ট নাই, আমি জাস্ট এমনি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এখানে প্রায় 200-250 স্টুডেন্ট অ্যাকোমোডেট করা যায় প্রত্যেকটাতে। এরকম স্পেস আছে ক্যান্টিনের চারপাশে। এখানে স্টুডেন্টরা বসে আহ, গল্প করতে পারে বা রেস্ট নিতে পারে। খুব সুন্দর স্পেস। সবগুলা জায়গাতে এরকম সুন্দর সুন্দর স্পেস আছে বসার মতো। এখন আসেন সাকুরা। জাপানের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিস সেটা হচ্ছে সাকুরা বা চেরি ফুল। চেরি ফুলের সিজন। আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো চেরি গাছ আছে চারদিক থেকেই, এবং এটা চেরি ফুলের সময়কার ছবি। এখন যেহেতু চেরি ফুল নাই, এটা আগের একটু ভিডিও করা। আর এই পাশ থেকে এই ডান দিকে গেলে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই একটা লাইব্রেরি আছে। এটা হচ্ছে আমাদের এই আরিসে ক্যাম্পাসের লাইব্রেরি। আর এখানে যদি আমি চেরি ফুলগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই ভিউটা, এখানে আরো অনেকগুলো চেরি ফুল আছে। আমি জাস্ট একটা সাইটের ভিউ নিয়ে কিছু ভিডিও করেছি আর কি। এরকম অনেকগুলো আমাদের চেরি ফুল গাছ আছে এখানে, চারপাশ থেকে দেখানোর চেষ্টা করলে এরকম। আর একটু কাছ থেকে যদি দেখাই চেরি ফুলগুলো কেমন, চেরি ফুল কিন্তু সরাসরি একদম সাদা ফুল না, এটা হচ্ছে একটু লাল গোলাপি টাইপের ফুল। এবং আরেকটা বিষয় হচ্ছে চেরি ফুলে কিন্তু ঘ্রাণ নাই। আপনারা অনেকে জানেন কিনা, বা চেরি ফুল কিন্তু কোনো ধরনের ঘ্রাণ নাই। এটা একদম গন্ধহীন একটা ফুল, বাট দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর। আর চেরি ফুল মূলত জাপানে ফোটে হচ্ছে এপ্রিল মাসের দিকে, এবং এটা প্লেস টু প্লেস একটু ভেরি করে আর কি, আগে পিছে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ। আর এই যে দৃশ্য দেখেন, এটা হচ্ছে যখন চেরি ফুলের সিজন থাকে তখন। চেরি ফুল যখন থাকে না অন্য সময়, যেমন এখন শীতের সময় বাইরে আগে, তখন কিন্তু সম্পূর্ণ ক্যাম্পাসটা একদম সবুজ। এই যে এটা হচ্ছে চেরি ফুল যখন নাই, এখনকার ছবি, ভিডিও। এটা একদম সবুজ ক্যাম্পাসটা, একদম। এবং সবুজেরও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, সেটা চেরি ফুলের সৌন্দর্যের চেয়ে অনেক অংশে কিন্তু কম না। এটাও অনেক সুন্দর একটা ভিউ থাকে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি খুব হিস্টোরিক্যাল একটা ওয়াচ। এটা কোবে সিটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। সেটা এখনো খুব সুন্দরভাবে এটা সিগনেচার স্টেপ হিসাবে আছে এখানে। আর এর পাশে হচ্ছে আমাদের ম্যাপ।
ক্যাম্পাসের এই ক্যাম্পাসের ম্যাপ, কোথায় কোন বিল্ডিং আছে এটা। আর এটা হচ্ছে যে একটা সুন্দর পার্ক, এই ওয়াচটার সামনে খুব সুন্দর একটা ডিজাইন করা পার্ক আছে, ছিল বলতে, কারণ এখন এটা নাই, এটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। ভেঙে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, খুব সুন্দর গর্জিয়াস টাইপের একটা বিল্ডিং হবে সেখানে। আমি যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে রিসেন্ট ভিডিও, এটা গত সপ্তাহের ভিডিও। এখানে কিন্তু ওই পার্কটাই সম্পূর্ণ ডেমোলিশ করে এখানে নতুন একটা বিল্ডিং হবে, সেটার জন্য গর্জিয়াস টাইপের স্টুডেন্ট সেন্টার, টিচার স্টুডেন্ট সেন্টার টাইপের হবে, সেটার জন্য এখানে কাজ চলতেছে। এবার 1000 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের ইউনিভার্সিটির। এছাড়া এখন যদি দেখা যায় আমাদের ইউনিভার্সিটি, এটা হচ্ছে অফিস রুম, আমাদের এক্সাম কন্ট্রোল রুম। এর সামনে যে ফুলগুলো দেখছে, এর ওই পাশটাতে হচ্ছে ওখানে স্টুডেন্টরা এক্সারসাইজ করে, আর এই পাশটাতে হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা যে করবে, পড়াশোনা করার জন্য প্রত্যেকটা এই যে এটা হচ্ছে ওভারপাস, ওভারপাসগুলো মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য যে ওভারপাস, সেইটা। আর এটা হচ্ছে ল ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট এবং আমাদের ইউনিভার্সিটির যে হল, অডিটোরিয়াম, সেইটা এই পাশটাতে। এইটা টিচারদের মেইলিং বক্স। আর প্রত্যেকটা জায়গায় দেখেন কত সুন্দর করে স্পেস দেওয়া আছে বসার জন্য। এখানে যখন চেরি ফুলের সময়টাতে অনেক সুন্দর একটা ভিউ হয়, চারপাশে চেরি ফুল এবং এখানে বসার স্পেস, আপনি অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে। এই পাশটাতেও অনেকগুলো চেরি ফুল গাছ ছিল, এখনো চেরি ফুলের সময় আছে। এটা হচ্ছে স্মোকিং জোন, আপনি যেখানে সেখানে স্মোক করা যায় না, আলাদা একটা স্পেস আছে সেখানে। আর এই বিল্ডিংগুলো অনেক পুরাতন বিল্ডিং, এগুলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার মানে স্টুডেন্টদের জন্য। আর এটা হচ্ছে পড়াশোনার স্পেস, প্রত্যেকটা বিল্ডিং এ খুব সুন্দর সুন্দর এরকম স্পেস আছে, স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে এখানে। ভিউটা খুব সুন্দর, গ্লাস ফিটিং করা। আর এটা হচ্ছে যে বাইসাইকেল নিয়ে যারা আসে তাদের জন্য বাইসাইকেল পার্কিং এখানে। আর এছাড়া বাইক পার্কিং আছে, যারা বাইক নিয়ে আসে, এই যে বিশাল পার্কিং, এটা হচ্ছে বাইক পার্কিং এর জন্য। অনেক স্টুডেন্ট বাইক নিয়ে আসে। এর পাশে হচ্ছে খুব সুন্দর মনোরম দৃশ্যের পাশে হচ্ছে এখানে ফুটবল মাঠ, বিশাল বড় ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির আন্ডারে ফুটবল মাঠ। এছাড়া আছে গলফ প্র্যাকটিস সেন্টার, এই যে গলফ স্টেডিয়াম, এটা এখানে গলফের প্র্যাকটিস করে ছেলেরা। আর এটা হচ্ছে টেনিস কোর্ট, ব্যাডমিন্টন। আর এটা হচ্ছে জিমনেশিয়াম, ইউনিভার্সিটিতে জিম আছে, এটা যে কোনো স্টুডেন্ট এখানে অ্যাডমিট হইতে পারে, প্র্যাকটিস করতে পারে। এছাড়া আমাদের আছে 24 আওয়ার্স ওপেন মেডিকেল সেন্টার, অনেকটা হসপিটালের মতো, যে কোনো ধরনের সেবা পেতে পারে স্টুডেন্টরা। এখন আছে ওয়াশরুমগুলো একটু দেখানোর চেষ্টা করি কতটা ক্লিন এবং ওয়াশলেট, এবং সবগুলাই কিন্তু খুবই মডার্ন। আচ্ছা, এই মুহূর্তে আমি আছি আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে। সো আমি এখানে একটা ক্লাসরুম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, ক্লাসরুমগুলো আপনার কেমন হয়। তো আমি যদি আপনাদেরকে একটু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাই এরকম। সো আমি একটা ক্লাসরুম, আমার পিছনে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন, সেটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যদি শুরু করি, এটা হচ্ছে যে মেইন ফ্লোর থেকে এই পাশটাতেই আমাদের ক্লাসরুম। সো আমি এখান থেকে প্রথমে সিঁড়ি দিয়ে যাচ্ছি, বাট এটার একটা ফেসিলিটি দেখেন, এটা হচ্ছে যে এই দিক দিয়ে যারা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য অ্যাক্সেসিবল ওয়ে আছে, সো তারা চাইলে এদিক দিয়ে আসতে পারবে এখান থেকে। এই হচ্ছে এরপরে আমাদের ক্লাসরুমটাও, এই ক্লাসরুমের নাম্বার, এরপরে স্টার্ট। এই ক্লাসরুমে আমি এন্টার করতেছি। এই পাশে তো অনেক সুইচ আছে এবং ওয়াইফাই বা বিভিন্ন এইটি সুইচগুলো আছে। এই প্রথমে হচ্ছে দেখেন এখানে একটা অ্যাক্সেসিবল ওয়ে আছে, যে যদি কেউ হুইল চেয়ার ইউজ করে কোনো টিচার আসতে চায়, এটা হচ্ছে ডেস্ক, এখানে টিচার বসবেন। সো হুইল চেয়ার ইউজ করে সেখানে উঠতে পারবেন। এরপরে এটা হচ্ছে ক্লাসরুমটা যদি দেখাই আমি আপনাদেরকে, এই হচ্ছে ক্লাসরুম, এই দেখতে পাচ্ছেন। এইটার একটা এই হচ্ছে একটা ক্লাসরুমের ডিটেইল অবস্থান। এখানে আমি আরেকটু ডিটেইলে যদি দেখাই, এটা হচ্ছে বোর্ড, এখানে অবশ্য আজকে ক্লাস হয়েছে সেটার কিছু সূত্র লেখা আছে আরকি। সো এটা ডেস্ক, হ্যাঁ এটা ডেস্ক। এর ছাড়া আমি একটা জিনিস যদি দেখাই, এটা হচ্ছে সব মাল্টিমিডিয়া ক্লাস, মাল্টিমিডিয়া প্রজেক্টরে হয়। সো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম। সো এটা এখান থেকে মেইন কন্ট্রোল করা হয়। আর এটা তো চেয়ারগুলা দেখানোর আগে আমি একটা দেখাই, এটা হচ্ছে ২টা আমাদের এখানে মনিটর সিস্টেম, প্রজেক্টর সিস্টেম আছে। এই যে একটা প্রজেক্টর এখানে থাকবে আর ওই পাশে আরেকটা প্রজেক্টর থাকবে। আমি এখানে ক্লাস নিয়েছিলাম কয়েকবার। সো
এখন আমি দেখাই আপনাদের যে এই যে একটা ক্লাসের চেয়ারগুলা বা ডেকোরেশনগুলা কেমন, সেটা আপনি দেখলে একটু আইডিয়া নিতে পারবেন। যদিও এটা কিন্তু নতুন না। এই ক্লাসরুমটা প্রায় ২০ থেকে ২৫ বছর আগে এটাকে করা হয়েছে আরকি। সো মডার্ন যে আমাদের ক্লাসরুমগুলো হয়েছে সেগুলা আরো অনেক সুন্দর হবে। আশা করা যায়। সো এটার আমি একটা জিনিস শুধু আপনাদেরকে ২-৩ টা জিনিস দেখাবো। একটা হচ্ছে দেখেন, এই চেয়ারগুলো কিন্তু একবারে লাগানো। দেখতে পাচ্ছেন? এই যে একদম লাগানো মনে হচ্ছে লাগানো, বাট এটা হচ্ছে স্প্রিং আছে, হাই কোয়ালিটি স্প্রিং। এটা যখন আপনি টান দিবেন এই চেয়ারগুলো এভাবে হয়ে যাবে। এভাবে হয়ে যাবে। এরপরে স্টুডেন্ট বসতে পারবে। এরপরে যখন সে উঠে যাবে অটোমেটিক্যালি চেয়ারগুলো এটা একদম ফোল্ড হয়ে যাবে। সো এটা খুবই একটা উন্নত মানের টেকনোলজি। সো এটা হচ্ছে একটা ক্লাসরুম। দেখাচ্ছি। আর এখানে তো প্রজেক্টর আমাদের ২ টা এখানে আছে। মাল্টিমিডিয়া সবকিছু সিস্টেম। সাউন্ড সিস্টেম একদম আ কি বলে? খুব হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম। আর এখানে দেখেন এন্ট্রান্সটা হচ্ছে এই পাশটা বেসিক্যালি টিচাররা প্রবেশ করেন। অনেক সময় স্টুডেন্টরাও ২-১ জন আসেন এইটাতে। আর এছাড়া আরো ৩ টা আ উম দরজা আছে। এন্টার এবং এক্সিটের। ওই যে ওপাশে ২ টা আর এই পাশে আরেকটা। এখন আমি ইন্টারেস্টিং যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু আমরা যেহেতু সাউন্ড সিস্টেম থাকে, অনেক সাউন্ড হতে পারে দেখেন। দেয়ালগুলোতে সাউন্ড প্রতিরোধক সিস্টেম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এগুলা চারপাশে দেয়াল দেওয়া আছে। তার মানে এই রুমের সাউন্ডটা আপনি বাইরে খুব একটা শুনতে পাবে না কেউ। মানে রুমের ভিতরেই সাউন্ডটা হবে, দরজা লক করে দিয়ে। এই যে দেখেন, এই যে এটা সাউন্ড নিরোধক বিভিন্ন আ মানে আ টেকনোলজি এখানে সেট করা আছে। এই পাশটাও এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি। এখানে হচ্ছে এরকম সিস্টেম দেওয়া থাকে। যার ফলে বাইরে থেকে এখানে রুমে যতই সাউন্ড হোক, যতই মাল্টিমিডিয়া বা কোনো প্রজেক্টরের কাজ হোক, সেটা বাইরে থেকে আপনি খুব একটা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে, আমি এখন একটা পাশে আছি আমাদের এই ক্লাসরুমটাতে। এখানে প্রায় ২০০-২৫০ র মতো স্টুডেন্ট বসতে পারে একসাথে। এটা হচ্ছে আমাদের একটা ক্লাসরুম। আর এছাড়াও এরকম ক্লাসরুম এটা একটা। এছাড়াও আমাদের ক্লাসরুম আরো প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো ক্লাসরুম আছে। সেগুলাও প্রায় এরকমই ডেকোরেট করা। এর চেয়ে হাইলি ডেকোরেট করা আছে এবং অনেকগুলা ক্লাসরুমেতে যেখানে কম্পিউটারের কাজ হয়, কম্পিউটার রিলেটেড কাজ যেখানে হয়, সেখানে হচ্ছে সবগুলোতে কম্পিউটার সেটআপ করা থাকে আরকি।